Hey friends, so good afternoon and welcome back to this channel Priyanka Sharon Das, and here I am yours Priyanka Sharon. Welcome back to another exciting vlog. তো আগে ফার্স্টে তোমাদেরকে ঘড়ির টাইমটা দেখিয়ে দিই। এখন টাইম হচ্ছে 1:30 অ্যান্ড আমি এখন এই দুপুরবেলা থেকে একটা ব্লগ স্টার্ট করেছি। কেন এই ব্লগটা স্টার্ট করেছি? বিকজ আজকে আমরা কোথাও যাচ্ছি। এবার বলতে গেলে কোথায় যাচ্ছি, অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি একজনদের বাড়িতে আজকে ভিজিট করতে। এবার ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার একজন মামি আছেন, তো ওনার এক রিলেটিভের বাড়িতে আমরা যাচ্ছি। তো মামি বলল যে আমি একা কেন যাব, তো যদি তোমরা ফ্রি থাকো তাহলে চলো আমরা সবাই একসাথে যাবো, আর একটা সুন্দর ইভিনিং কাটানো যাবে। তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে চলো, ফ্রি যখন আছি একটু ঘুরেই আসি। যদিও আমি ওনাদের চিনি না, মানে আমি আমার মা দুজনেই ওনাদের চিনি না, জানি না, কিন্তু আজ প্রথমবার পরিচয় হবে, তো ভালো লাগবে ব্যাপারটা আশা করি। আর এটাই, তাই সকাল থেকে মোটামুটি আমি ব্লগটা স্টার্ট করিনি, এখনই করলাম। আর এই সবে আমি স্নান করে এসেছি, তবুও এত গরম লাগছে, এত বৃষ্টি হচ্ছে, বাট স্টিল গরমের যেন কমার কোনো নাম নেই। আর ভালো লাগছে না, গরম এবার গেলেই বাঁচি। আর এখনো পর্যন্ত আমি আমার স্কিন কেয়ারটাও করিনি, জাস্ট স্নান করে এসেই আমি ভাবলাম যে না, এবার ব্লগটা স্টার্ট করা উচিত আমার। তো সেই জন্য এখন আমি ফার্স্ট আমার স্কিন কেয়ার করবো, দেন আমার কিছু ছোটোখাটো কাজ আছে, মানে আমার জামা কাপড় মেলার আছে, কেচেছিলাম সকালবেলা, তো সেইগুলো মেলবো। অ্যান্ড দেন লাঞ্চ করে এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো তোমরা ব্লগটা ডেফিনেটলি এনজয় করতে থাকো, আর একটা লাইক করে দিও আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে, ঠিক আছে? তো চলো, পরে দেখা হচ্ছে। সো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমার কাঁচা জামা কাপড় নিয়ে মেলতে। আর এখন ওয়েদারের এমন মুড সুইং চলছে যে বলা বোঝা ভীষণ দায়, মানে কখন বৃষ্টি হচ্ছে, কখন রোদ্দুর হচ্ছে, কখন ভিজে জামা কাপড় শুকনো হচ্ছে না, আবার কখন শুকনো জামা কাপড়ে একটু বৃষ্টিতেই পুরো ভিজে জাক হয়ে যাচ্ছে। মানে এর মুডও সেই আমার মতনই সুইং করে চলে যাচ্ছে। যাই হোক, এখানে আমি আমার জামা কাপড় মেলে দিয়েছি। এবার চলো চটাপট গিয়ে আমার স্কিন কেয়ারটা করে নিই, বিকজ বেরোতে হবে অ্যান্ড তার আগে লাঞ্চ করতে হবে। আর লাঞ্চের জন্য অলরেডি মা আমাকে ডাক দিয়ে দিয়েছে। সো রেগুলার বেসিসে আমার যে স্কিন কেয়ার প্রসেসটা থাকে, টোনার, সিরাম, ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন, তো আমার অলরেডি অ্যাপ্লাই করা হয়ে গেছে। অ্যান্ড এরপরে আমি সোজা যাব আমাদের খাবার টেবিলে, সেখানে মা লাঞ্চ অলরেডি প্রিপেয়ার করে নিয়েছে। তো চলো গিয়ে দেখা যাক আজকের লাঞ্চের থালিতে কি কি আছে। আর আজকের লাঞ্চের থালিতে আছে আলু ভাজা, আমার ফেভারিট সোয়াবিন আলুর তরকারি, আর ডিমের কারি অ্যান্ড ডাল অ্যান্ড ভাত। আমি অনেককেই এটা বলতে শুনেছি তাদের সয়াবিন খেতে ভালো লাগে না, বাট আমি জানি না কেন আমার সয়াবিনটা খেতে ভীষণ 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 ভালো লাগে। মানে আমার থালাতে যদি সয়াবিন থাকে, আমার আর কিছু আলাদা করে দরকার হয় না, মানে ওটাই আমার একদম বেস্ট 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 খাবার। জানি না কেন, বাট আমার ভীষণ ভালো লাগে। এনিওয়ে, তো এদিকে আমি লাঞ্চ করছি আর ওদিকে বাপি এসে একটু উকিঝুঁকি মারছিল। মানে আমার বাপি এইরকমই করতে থাকে যখনই আমি ক্যামেরা অন করি। যাই হোক, তো আমার এখানে লাঞ্চ অলরেডি ডান। এরপরে আমি এসে গেছি আমার ড্রেসিং টেবিলে সাজুগুজু করার জন্য। তাড়াতাড়ি রেডি হতে হবে, বেরোতে হবে, বিকজ আমাদের টাইম হচ্ছে 3টে। আর মা অলরেডি আগেই রেডি হয়ে গেছে, বিকজ মা আগে লাঞ্চ করে নিয়েছিল। অ্যান্ড সত্যি কথা ফ্রেন্ডসও, লাঞ্চ করে উঠেই রেডি হতে না খুব কষ্ট হয়, মানে খেয়ে দিয়ে উঠে আর আমি পারি না। আর সত্যি কথা বলতে ফ্রেন্ডসও অনেকটা ওয়েট গেইন করেছি, তাই ভীষণ কষ্ট হয়, মানে খেয়ে দিয়ে উঠেই সাজগোজ করা, রেডি হওয়া, বাইরে কোথাও যাওয়া। তো যাই হোক, আমাকে এবার আমার হেলথটার উপরে নজর দিতেই হবে, মানে ওয়েট লুজ আমাকে করতেই হবে, আদারওয়াইজ আমি এবার কান্নাকাটি শুরু করে দেবো। আর তার সঙ্গে আর একটা ব্যাপার, এই আমার হেয়ারটা নিয়ে আমার তো মানে ভীষণ ভীষণ প্রবলেম ফেস করি আমি। কোথাও যাওয়ার আগে আমার যে কি টেনশন হয়ে যায়, কি একটা বড় প্রেশার, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার কার্লি হেয়ার ভালো লাগে, আমি বলছি না খারাপ, কিন্তু কার্লি হেয়ারটাকে কিভাবে যে ম্যানেজ করতে হয় আমি এটা জানি না। আমার মায়ের তো ভীষণ ভালো লাগে, বাট আমার সত্যি বলছি কোথাও যাওয়ার আগে আমার হেয়ারটাকে কি স্টাইল করব সেটাই বুঝে উঠতে পারি না। তাই লাস্ট ফিনিশিং আমি আমার ওই একটা পনিটেল ঝোলাই আর বেরিয়ে যাই। আর আজও ঠিক তাই করেছি, একটা পনিটেল ঝুলিয়ে বেরিয়ে পড়েছি। অ্যান্ড দিস ইজ মাই লুক, অ্যান্ড দিস ইজ মাই মমস লুক। আজকে মাকে অনেক কষ্ট সৃষ্ট করে জোর করে একটা কুর্তি পরিয়েছি আমি।
ইউজুয়ালি আমার মা কুর্তি পরে না, তোমরা অলরেডি হয়তো জানো যে মা বেশিরভাগ শাড়িতেই কমফোর্টেবল হয়, বাট আমি মাকে বলি যে তুমি কুর্তি পরো, তোমাকে ভালো লাগে। গাইস, তোমরাই আমাকে জানিও তো কমেন্টে যে মাকে আমার কুর্তি পরলে কেমন লাগে। আর আমার ওপিনিয়ন যদি জানতে চাও তোমরা, তাহলে বলবো যে কুর্তিটা একটা এজের পর স্টার্ট করে দেওয়া উচিত। কুর্তি বলো, সালোয়ার কামিজ বলো, এরম ধরনের ড্রেসগুলোই বেশি স্টার্ট করে দেওয়া উচিত। বিকজ একটা এজের পর কি হয়, শাড়িটা ক্যারি করতে একটু আমার মনে হয় বেশি চ্যালেঞ্জিং হয়। তার থেকে বেটার হয় কুর্তি বা সালোয়ার কামিজ বা ওই ধরনের যদি কোনো ড্রেস মানুষে পরে। ইভেন যদি কেউ চায় গ্রাউনও পরতে পারে, সেটাও ভীষণভাবে একটা ভালো ড্রেস। আমার খুব পছন্দের একটা ড্রেস, গ্রাউন পরতে পারে, প্লাজো পরতে পারে। তো আমি আমার মাকে সবসময় পুশ করতে থাকি তুমি পড়ো পড়ো পড়ো, বাট তারও ইচ্ছা একটা ম্যাটার করে। তো সেই জন্য আমি সবসময় খুব বেশি বলি না, বাট হ্যাঁ, কোথাও বেরোনোর প্ল্যান হলেই আমি তাকে বলি প্লিজ তুমি কুর্তিটাই পরো। তো আমরা টোটো নিয়ে চলে এসেছি লঞ্চ ঘাটে পার হওয়ার জন্য। অ্যাকচুয়ালি কি হয়, আমরা বেশিরভাগই যখন মামির সঙ্গে কোথাও যাই তো মামা গাড়ি পাঠিয়ে দেয় অ্যান্ড আমরা ওই গাড়িতেই যাই। তো সেই কারণে আমাদের বেশিরভাগ ওপার হতে হয়। আর এই গঙ্গাটা পার হতে বেশ ভীষণ ভালোই লাগে, মজাই লাগে। তো যাই হোক, আমরা এখানে চলে এসেছি অ্যান্ড গঙ্গা পার করে অলরেডি আমাদের জন্য গাড়ি দাঁড়িয়েছিল। তো আমরা গাড়িতে উঠে গিয়ে এখানে এখন আমরা যাওয়া শুরু করেছি আমাদের গন্তব্যতে। আর সত্যি কথা বলতে ফ্রেন্ডসও, সেদিনকার ওয়েদারটা এত সুন্দর ছিল, বাইরে বেশ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল, তো বেশ খুব মজা হচ্ছিল। তো আমি তারপরে মামিকে হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করলাম যে মামি আমরা কোথায় যাচ্ছি, তো তোমরাই শুনে নাও এবার আমরা কোথায় যাচ্ছি। তো মোটামুটি আমরা এখানে পৌঁছেছি, যদিও জানি না এখনো কত দূর কোথায়। মামি আছে আমাদের সাথে, মামি আমাদেরকে নিয়ে যাচ্ছে, মামির রেসপন্সিবিলিটি। আচ্ছা মামি যাচ্ছি কোথায় সেটা বলে দাও। আমার জেঠুর বাড়ি, এই যে আমার জেঠুর বাড়ি। আচ্ছা, ও মোটামুটি আমরা চলেই এসেছি, একদম সামনেই রয়েছে, তোমাদের দেখিয়ে দিই একবার। চলো। সো ফ্রেন্ডস, আমরা তো চলে এসেছি মামির জেঠুর বাড়িতে অ্যান্ড এই বাড়ির আউটলুকটা আমি তোমাদের পরে শেয়ার করব। এত সুন্দর, এত ইউনিক না, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এখানে মামির বৌদি বসে আছেন, যার সাথে আমার মা মামি একদম জম্পেশ গল্প শুরু করে দিয়েছে। আমিও ওনাদের বসে বসে গল্প শুনছিলাম। আর মামি তো এখানে পুরো শুয়েই পড়েছে, একদম রিল্যাক্সড হয়ে গেছে। আর মামির বৌদি মানে আমারও এক প্রকার উনি মামিই হবেন। তো উনি এত সুন্দর কথা বলেন এবং এত ওনার মধ্যে আন্তরিকতা রয়েছে। যখন আমরা গেছি মনেই হলো না যে একজন আননোন পার্সনের বাড়িতে গেছি এবং উনি আমাদের চেনেন না, জানেন না। একদম যেন এত বন্ধুসুলভ ওনার ব্যবহার আর এত সুন্দর, এত মধুর ওনার কথাবার্তা, যে মানে যখন কথা বলছি উনি যেন ওনার সমস্ত সেই গল্পের ঝুড়ি একদম খুলে বসে পড়েছে। আর ওনার মনে যত কথা আছে সব উনি একেবারে বলে দেবে আমাদেরকে। এবং আমাদের ফিলই হচ্ছিল না যে ওখানে আমরা ফার্স্ট টাইম গেছি। মানে ওখানে গিয়ে যেন মনে হচ্ছে আমাদের কতদিনের পুরনো একটা আত্মীয়, তার সঙ্গে কতদিনের পুরনো সম্পর্ক, এবং আমরা একে অপরকে কত ভালো চিনি জানি। মানে এত সুন্দর করে উনি কথা বলছেন, এত সুন্দর করে উনি মিশে যেতে পারেন মানুষের সঙ্গে। ভীষণ ভীষণ ফ্রেন্ডলি, উনি বলবো উনি ভীষণ আন্তরিকতা রয়েছে ওনার মধ্যে। তো আমরা ওখানে কিছুক্ষণ বসলাম, তারপর মামি আর আমি দুজনে চা বানালাম। আর তারপর উনি ওনার নিজের হাতে বাড়িতে বানানো আমসত্ত্ব খাওয়ালেন। তো এইসব করেই অনেকটা সময় পেরিয়ে গেছিল। তারপর আমরা জানতে পারলাম যে উনি খুব সুন্দর গান গান, তাই আমি বললাম যে আপনি একটা গান শোনান, আমি রেকর্ড করতে চাই। তো তোমরাও একটু শোনো, ওনার গানের গলাও খুব সুন্দর। কোন আসমানের বাড়ি রে তোর, কোন জমি ঠিকানা, এত ভালোবাসলাম তবু আপন হইলাম না, এত কাছে রইলাম তবু ভালোবাসা পাইলাম না।
আর এইসব করতে করতেই আমাদের কোথা দিয়ে সময় কেটে গেছিল মানে আমরা বুঝতেই পারিনি। এত সুন্দর ওনার বাড়িটাও খুব সুন্দর করে উনি মেনটেন করে রেখেছেন সেটা দেখানো। এবং সবথেকে আশ্চর্য জিনিস যেটা আমার লেগেছে, যেটা আমি আমার লাইফ এক্সপিরিয়েন্সে কোনোদিন দেখিনি, যে মহিলাদের সবথেকে পছন্দের জিনিস হচ্ছে সেটা হচ্ছে তার রান্নাঘর। এবং সেই রান্নাঘরে অন্য কেউ, একজন বাইরের কেউ এসে সেখানে ঢুকে পড়বে, রান্না করবে, সবকিছু করবে, মানে এটা সাধারণত মানুষের মেনেই নিতে পারে না। কিন্তু ওনাকে আমি এই প্রথমবার দেখলাম যে তিনি তার রান্নাঘরও পর্যন্ত ছেড়ে দিয়েছেন। আমাদেরকে বলছে যে বলো তোমাদের শুধু কি লাগবে, আমি সব এনে দিচ্ছি, তোমরাই করো, তোমরাই বানাও, সবাই মিলে একসাথে খাবো, আনন্দ করব, মজা করব, যেন মনে হচ্ছে যে একটা পুরো ফিস্ট হচ্ছে। তো যাই হোক, আমি তো খুব মজা পেয়েছি ওখানে গিয়ে। এবং ওনার মধ্যে সত্যি একটা জিনিস ভীষণ ভালো লেগেছে, যেটা হচ্ছে বারবার আমি বলছি, ওনার আন্তরিকতাটা। ভীষণ আন্তরিকভাবে উনি আমাদেরকে গ্রহণ করেছেন এবং খুব পিওর হার্টেড উনি। এবং আমি শুনেছি যে একটা মানুষের হৃদয়কে যদি বুঝতে হয় তাহলে তার বাড়ির আশেপাশে এবং তার বাড়ির মধ্যে কি ধরনের মানে গাছপালার কিভাবে পরিচর্যা করা হয়েছে সেটা নজর করতে হবে। এবং আমি সত্যি আশ্চর্য হয়ে গেলাম যে ওনার বাড়ির যখন ছাদে গেছি, গিয়ে কত সুন্দর সুন্দর গাছপালা উনি মানে রেখেছেন। এবং ছোট 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 টবের মধ্যে করে উনি কি সুন্দর চাষ করেছেন, কত রকমের শাক রয়েছে, তারপর লেবু গাছ রয়েছে, তারপর বাহারি গাছ রয়েছে। এবং আমি তো আমার সব থেকে ফেভারিট যেটা লেগেছে সেটা হচ্ছে আমার পাট শাক। একদম মানে এত সুন্দর করে পাট শাক বানানো হয়েছে। তারপর ঢেঁড়স গাছ, বেগুন গাছ, মানে সিজনালি যে সমস্ত ফলের বা সবজির গাছগুলো হয় সব গাছই উনি এবং ওনার হাজবেন্ড করেন। এবং তার সঙ্গে সঙ্গে ফুলের গাছও ওনারা বানান। আর সত্যি কথা বলতে এত সুন্দর একটা বাগান দেখে এটা বোঝা গেল যে ওনারা যে আন্তরিকতাটাকে ক্যারি করছেন সেটা বাহ্যিক নয়, সেটা সত্যি সত্যি মন থেকে। আদারওয়াইজ এটা করা ভীষণভাবে চ্যালেঞ্জিং। এবং তার সঙ্গে সঙ্গে ওনারা যে শুধু নিজের বাড়িতে বাগান করেছে তাও না, মানে এখানে মামিকে আমাদেরকে পুঁই শাক দেওয়া, আরো অনেক রকমের শাক, এটা ওটা সবকিছু সেই ব্যাগে ভরে ভরে দিয়ে দেওয়ার মতো, সেই আগেকার দিনে যেরকম দিদিমা ঠাকুমারা করতেন ঠিক ওই রকম করে আমাদেরকে মানে উনি নিজের ভালোবাসাটা দেখিয়েছেন। তো বেশ ভীষণ ভালো লেগেছে। তো আজকে আমরা প্ল্যান করেছিলাম এগ রোল বানাবো, তো সেই জন্য উনি আমাদেরকে সমস্ত কিছু জোগাড়জান্তি করে দিয়েছিলেন এবং আমাদেরকে মানে আমাকে আর মামিকে ছেড়ে দিয়েছিলেন যে তোমরা এবার যা খুশি করো, যা খুশি বানাও, আমাকে শুধু এগ রোল বানিয়ে খাওয়ালেই হবে। তাই এই জন্য আমি আর মামি লেগে পড়লাম এগরোল বানানোর জন্য। আর সত্যি কথা বলতে আমার এগরোল বানানোটা ভীষণ ভালো লেগেছে, মানে আমার পছন্দ হয়েছে আমি যেটা বানিয়েছি। আর ওনাদেরও খুব খুব ভালো লেগেছে, মানে সবাই খুব খুশি মনে খেয়েছে আর আমাকে অনেকটা অ্যাপ্রিসিয়েশনও করেছে, যেটা আমার সব থেকে বেশি প্রয়োজন। তো আমার ভীষণ ভালো লেগেছে। তোমরাও তো আমাকে কমেন্টে কিছু বলতে পারো, কিছুই তোমরা বলো না। যাই হোক, এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই করে আমাকে কমেন্টে শেয়ার করো। তারপর এখানেই খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়নি, তারপরে মামি বানিয়ে নিয়ে গেছিল নাড়ু। তো সেটাও আমি একখানা খেয়ে নিয়েছিলাম, বিকজ নাড়ু খেতে আমার ভীষণ ভালো লাগে। তারপর আবার আর এক রাউন্ড চা হয়ে গেল, তো সেই চাটাও খেলাম। এবং তারপরে মামা গেছিল অফিস থেকে ওখানে ডাইরেক্ট, তো ওখানে গিয়ে মামার জন্য আবার আমরা একটা এগরোল বানালাম অ্যান্ড ওখানে মামাও খেয়ে বেশ অ্যাপ্রিসিয়েশন করেছে, আমার যেটা ভীষণ সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো এইসব করেই অনেকক্ষণ সময় কাটিয়ে প্রায় 7টা 7:30 বেজে গেছিলো আমাদের ওখান থেকে বেরোতে বেরোতে। এবং আমরা যখন ওখান থেকে নিচে নামছিলাম তারপর দেখলাম যে ওনার নিচের একটা রুমেতে ওনার একটা টিউশন হল আছে, যেখানে মানে অনেক বয়সীর বাচ্চারা আসে এবং উনি টিউশন দেন। এবং শুধু উনি একা নয়, তার সঙ্গে অনেক মেয়েদেরকেও উনি হেল্প করেন যারা ওখানে এসে অন্য বাচ্চাদেরকে টিউশন পড়ান। তো এটা আমার খুব ভালো লাগলো যে উনি শুধু নিজের জন্য না, কিন্তু আরো 5 জনের জন্য ভাবেন যে আমি একা কেন, আরো অনেকে যেন একটা আর্নিং সোর্স যেন তাদের মধ্যে তৈরি হয়। তো ভীষণ ভীষণ ভালো কাজ উনি করছেন, ভালো লাগলো। মানে আমি আজকের এই ইভিনিংটা সত্যি ভালো স্পেন্ড করলাম, খুব ভালো, খুব আনন্দ করে, খুব মজা করে, খুব খুশি মনে আমি এই ইভিনিংটা স্পেন্ড করলাম, যেটা মামি বলেছিল যে চলো একটা সুন্দর ইভিনিং কাটানো যাবে। এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। মামি কেমন লাগলো? আমি তোমায় জিজ্ঞাসা করি, তোমরাই বলবে কেমন লাগলো।
কেমন লাগলো মা? দারুন দারুন, 100 আমার সত্যি কথা বলতে ভীষণ ভালো লেগেছে, ওনার বিশেষ করে আন্তরিকতাটা ভীষণ ভালো লেগেছে। অ্যাকচুয়ালি যদি বলা যায় এইরকম মানুষ হয়তো আজকালকার দিনে পাওয়া যায় না, যে প্রথম দিন একজন অজানা মানুষ বাড়িতে আসছে এবং বাড়িতে এসে শুধুমাত্র যে কথা বলা গল্প করা সেটা নয়, সবকিছু মানে তার নারী নক্ষত্র সবকিছু বলে দেওয়া এবং তার সঙ্গে তার রান্নাঘরের চাবিকাঠি, মানে যেটা মহিলাদের ক্ষেত্রে সব থেকে বেশি পছন্দের জায়গা হয় এবং আধিপত্যের জায়গা হয়, তো সেই জায়গাটাকে মানে উনি পুরোপুরি ভাবে ছেড়ে দিয়েছে। ইভেন তোমরা অলরেডি দেখে নিয়েছো ভিডিওতে যে আমি নিজে রান্না করেছি, যেটা ইউজুয়ালি আমি আমার বাড়িতেও করি না। মানে ভীষণ ভালো লেগেছে, ভীষণ আন্তরিক লেগেছে। তো ডেফিনেটলি আবার কোনো না কোনো একদিন আসবো। বাট তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই করে জানাবে। আর আজকের মতো আমি আমার ভিডিওটাকে এখানেই এন্ড করবো, বিকজ আর কিছু সেরকম নেই শেয়ার করার জন্য। আই থিঙ্ক মনে হয় ভিডিওটা অলরেডি অনেকটাই লং হয়ে যাবে, তো তোমরা এনজয় করো আর আমাকে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে ডেফিনেটলি যদি নিউ হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। সো আমি আমার ভিডিওটাকে এখানেই এন্ড করছি, অ্যান্ড দিস ইজ ইট ফর টুডে, and see you in my next video. Till then, keep watching, stay safe, be blessed. Me Priyanka Sharan signing off. Bye bye.